নমস্কার। আজকে আলোচনা করব সেই নক্ষত্র নিয়ে। আপনাদের অলরেডি আমি অনেকগুলো নক্ষত্র আলোচনা করেছি, 27টা নক্ষত্র। আপনারা কম বেশি যারা নক্ষত্র একটু জানেন তারা জানেন। রাশি যেমনি লগ্ন তেমনি নক্ষত্র একটা প্রেডিকশন আছে। আমাদের কার কি নক্ষত্র হয়তো অনেকে জানেন, যেমনি আমার রাশি মেষ রাশি ধরুন, আপনার রাশি বৃষ রাশি ধরুন, বা আপনার মেষ লগ্ন, সেটা নক্ষত্র 27 নক্ষত্র, আপনার একটা নিজস্ব নক্ষত্র আছে। আপনি কোন নক্ষত্রের অধিপতি, আপনি কোন নক্ষত্রে জন্মেছেন, তার উপরে বেশ করে বিচার হয়। এবার আপনাদের কাছে এই নক্ষত্রের ক্যারেক্টারটা যদি আমি বলি, বা আপনাদের কোনটা শুভ শুভ, কোন নক্ষত্রের সাথে আপনার বিয়ে হলে ভালো হবে, কার সাথে সম্পর্ক হলে ভালো হবে, কি ধরনের ব্যবসা চেষ্টা হচ্ছে, বা কি ধরনের কালার কোন নক্ষত্রের জন্য, বা আপনার নক্ষত্রের অধিপতিকে, এগুলি আপনি জেনে থাকেন, অনেকটা আপনার উপকারে লাগবে, অনেকটাই উপকারে লাগবে। এরকম আমি অনেকগুলো নক্ষত্র আলোচনা করেছি, আজকেও আবার চেষ্টা করব কিছু আলোচনা করতে। আর যারা বলছেন দাদা আমি তো রাশি লগ্ন নক্ষত্র জানা তো দূরের কথা, রাশি লগ্নটাই জানি না, আমি বললাম কেন জানেন না? আপনি কি তাহলে কোথাও চেষ্টা করেননি? আপনি কি এগুলো অ্যাস্ট্রোলজি মানেন না? বলে হ্যাঁ অ্যাস্ট্রোলজি তো মানি, কিন্তু আমার সেই সুযোগ হয়নি। তাহলে কাউকে যদি দেখিয়ে নিন, আপনার ডেট অফ বার্থ দাদা নেই। আমি অনেক আগে জন্মেছি, আমরা অনেক ভাই বোন ছিলাম, মা বাবা রাখতেন, বা কেউ বলছে হয়তো বন্যার সময় ভেসে গেছে, বা কোনো নেগলিজেন্সির কারণে হারিয়ে গেছে, বা ডিস্ট্রয় হয়ে গেছে, কোনো রকম হতেই পারে সামহাউ। যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক কেউ থাকে তার থেকে জেনে নিন, আপনার বাংলাটা জানা থাকলে অসুবিধা হবে না। আমি সেই আপনি গাইড দিয়েছে হাতের সাথে সেটিং করে বের করে নেবো। যদি একদম আপনি না জানেন, বা আপনার বাড়ির লোকও সেই আইডিয়া না দিতে পারে, আমাকে একটু টাচ দিলে বের করে দিতে পারবো। যদি না পারেন, আপনার হাতটা দেখো আপনার আমি রাশি লগ্নটা বলে দেওয়ার চেষ্টা করব, বা বলে দেবো, চেষ্টা করে বলেই দেব। এবার আপনার নিজস্ব লোকে যদি সেটা হয়, সেও আপনার মনে করেন হাতটা দিতে পারছেন, আপনি গোপনভাবে কাউটা জানবেন, তার ফেসটা আপনি সেলফি তুলে পাঠিয়ে দেবেন। বাকি রইল আপনার প্রতিকার। আপনি কি প্রবলেমে আছেন? পৃথিবীতে প্রবলেমে নেই এমন কোনো মানুষ নেই, এমন কোনো জীব নেই, কিন্তু অন্য সব জীবের হচ্ছে মানুষের তার নিজের সুন্দর জীবনটা লিড করতে চায়। তার জন্য আপনি যদি কোনো প্রবলেমে থাকেন, অবশ্যই এটাকে তন্ত্রমতে আপনি প্রতিকার করার চেষ্টা করতেই পারেন। বাস্তুর ব্যাপারটা সেটাও তাই। এমন কিছু বাস্তু এমন কিছু প্রবলেম থেকে থাকে যে রেকটিফাই না করে ঠিকঠাক হয় না, কিন্তু রেকটিফাই কি করে? আপনি কি ভেঙে চুরে করবেন? না। ডিমোলাইজ করে করবেন? না। আপনি যে বাড়িতে আছেন সেটা জাস্ট রেকটিফাই করো, বাস্তুর প্রবলেম বা প্রতিকার করা যায়, প্রবলেম সলভ হয়ে প্রতিকার করা যায়। আজকে আলোচনা করব নক্ষত্রের, আজকে আলোচনা করব বিশাখা নক্ষত্র নিয়ে। বিশাখা নক্ষত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি, এবং এই নক্ষত্রের প্রধান উপাস্য দেবতা হলেন দেবরাজ ইন্দ্র, এবং এই নক্ষত্রের প্রধান উপাস্য দেবতা হলেন দেবরাজ ইন্দ্র এবং অগ্নিদেব। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি, এবং এই নক্ষত্রের প্রধান উপাস্য দেবতা হলেন দেবরাজ ইন্দ্র এবং অগ্নিদেব। শাসক গ্রহ বৃহস্পতি, অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র এবং অগ্নি। চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন? এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জাতকেরা অত্যন্ত তেজস্বী হয়, পরিশ্রমী হয়, রাজসিক ব্যক্তিত্বের অধিকারী হন। যে কোনো কঠিন লড়াইয়ে জয়ী হওয়ার মানসিকতা এদের মধ্যে প্রবল থাকে। এদের মধ্যে সবসময় একটা কনফিডেন্ট থাকে, যে কাজটা ধরি সেটা করবো, কোনো হারতে শেখেনি এরা। বিশাখা নক্ষত্রের লোকেদের একটা মানসিকতা আছে, ছেলে হোক আর মেয়ে হোক। বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের একটা চার্মিং পাওয়ার থাকে, কিন্তু তাদের বিবাহিত লাইফটা কিন্তু ডিস্টার্বেন্স হয়। এদের বিবাহিত লাইফটা কিন্তু একটু কমপ্লিকেটেড হয়। আগেই বলে আপনার এদের বিবাহিত কিন্তু খুব কমপ্লিকেটেড হয়। বিশাখা নক্ষত্রের বৈশিষ্ট্য একটু আলোচনা করি। বিশাখা নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে এরা বিশাখা নক্ষত্র তুলা এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করে। বিশাখা নক্ষত্র তুলা এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করে। দেবগুরু বৃহস্পতি দ্বারা শাসিত এই নক্ষত্র উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকেন। যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে পারদর্শী হন। বিশাখা নক্ষত্রের স্বভাব, ব্যক্তিত্ব, নেতৃত্ব এগুলো আলোচনা করি। এই নক্ষত্রের জাতক জাতিকা জন্মগত হয় ভীষণ ফোকাসড, নির্দিষ্ট লক্ষ্যের প্রতি এরা মনোযোগী, যেমন উচ্চমানের জ্ঞান, আধ্যাত্মিকতায় বিশ্বাসী, যে কোনো কাজে সফলতা প্রবল পরিশ্রম করতে না পারেন। এরা কর্মজীবনটাকে নেতৃত্বের ব্যাপারে বৃহস্পতির কারণে এরা রাজনীতিতে, ব্যবস্থাপনা,
বড় বড় সফল লক্ষ্য, যে এরা যদি গাণিতজ্ঞ, রিসার্চার, এইসব কাজে এরকম যত ডেভেলপ হয়, সরকারি কাজে ডেভেলপ হয়, এদের বুদ্ধিমত্তা দ্বারা যে কোনো কাজে সাকসেস পায়। এরা নেতা হতে পারে, পথ প্রদর্শক হতে পারে, সেই সব কাজে সাকসেস পেতে পারে। পেশাগত ক্ষেত্র, আইনি ব্যবসা, রাজনীতির ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে এরা কিন্তু যথেষ্ট মানে উন্নতি করতে হবে, নাম করতে পারে। এই লক্ষ্যে জাতক জাতিকাদের আকর্ষণীয় চেহারা, অ্যাট্রাকটিভ চেহারা এবং উন্নত অস্থি বা হাতের গেটা বা চেহারা গেটা যথেষ্ট ভালো হয় এবং এদের দেখতেও মানে একটা গ্ল্যামারাস হয়। বিশাখা নক্ষত্রের লোকেরা যেহেতু বৃহস্পতির নক্ষত্র, এরা যথেষ্ট বুদ্ধিমান, এনার্জিতে ভরপুর, যেটা বললাম। রাজনীতিতে সাফল্য পান বিশাখা নক্ষত্রের লোকেরা। এই নক্ষত্রের লোকেরা মানে শুভ অশুভ সব রকমই প্রভাব বিস্তার করে। এদের মানে একটু ডিটেল একটু আলোচনা করি। এটা বিশাখা নক্ষত্র হচ্ছে 27তম নক্ষত্রের 16তম নক্ষত্র, 27 নক্ষত্রের মধ্যে 16তম নক্ষত্র। সুতরাং এই নক্ষত্রের জাতকরা দেবগুরু বৃহস্পতির প্রভাব লক্ষ্য করা যায় এদের মধ্যে। এদের অধিপতি হচ্ছে ইন্দ্র এবং অগ্নিদেব, এরা শক্তি ও ক্ষমতার প্রতিনিধি। বিশাখা নক্ষত্রের প্রথম 3 পর্যায়ে তুলা রাশিতে থাকে। বিশাখা নক্ষত্রের প্রথম 3 পর্যায়ে তুলা রাশির অন্তর্গত এবং শেষ পর্যায়ে বৃশ্চিক রাশির অন্তর্গত। প্রথম 3 পর্যায় হচ্ছে আপনার তুলা রাশির মধ্যে। বিশাখা নক্ষত্রের প্রথম 3 পর্যায়ে থাকতে তুলা রাশিতে এবং শেষ পর্যায়ে থাকে বৃশ্চিক রাশিতে। বিশাখা নক্ষত্রের জাতকদের উপর শুক্র ও মঙ্গলের প্রভাব থাকে। এরা যেমন এনার্জেটিক তেমন বুদ্ধিমান, তেমনি প্রকৃতিগতভাবে এরা ভীষণ আশাবাদী এবং কুসংস্কারচ্ছন্ন মানুষের থেকে এরা একটু দূরত্ব বজায় রাখে, অর্থাৎ এরা হচ্ছে বাস্তববাদী। এরা পরিবারের গুরুত্ব এদের কাছে অত্যন্ত বেশি, কিন্তু এরা মানে একটু একাত্মবোধ, একাকিত্ব বোধ করে। এরা উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী হয়, ঈশ্বরে বিশ্বাসী হন, কিন্তু মেকি ঈশ্বর এরা করেন না। খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখেন। বিশাখা নক্ষত্রের জাতক মহিলারা ভদ্র, মৃদুভাষী হন, বিহেভিয়ার লাইফে একটু ডিস্টারবেন্স হয় এদের, এবং এরা মানে যে কোনো কাজে কিন্তু এরা সাকসেসের জন্য কিন্তু মানে নিজেকে উজাড় করে দেয়। এদের কেরিয়ার কেমন হয়? এরা ব্যাংকিং সেক্টরে ভালো হয়, রাজনীতি সেক্টর বা যে কোনো ইকোনমিক্যাল সেক্টরের জন্য ভালো হয়, এবং এদের জন্য কিন্তু ইন্ডাস্ট্রি বলুন, ফ্যাশন ইন্ডাস্ট্রি বা সংবাদ মাধ্যম বলুন, মিডিয়া লাইন বলুন, পর্যটন ব্যবসা এদের জন্য যথেষ্ট ভালো হয়। এদের ব্যক্তিগত বিশাখা নক্ষত্রের জাতকদের ব্যাপারটা একটু বলি। এরা মায়ের সঙ্গে এদের বন্ধন দারুণ হয়। বিশাখা নক্ষত্রের মায়ের সাথে সম্পর্ক ভালো হয়, এরা স্বনির্ভর এবং এরা পার্টনারের মানে লাইফ পার্টনারের পাশে থাকে, শ্বশুরবাড়ির সঙ্গে এদের ভালো সম্পর্ক থাকে। বিশাখা নক্ষত্রের বিবাহিত জীবন একটু কমপ্লিকেটেড হয়, বারবারই বললাম। প্রথমটা হয়তো একটু শুরুটা ভালো হবে, তারপরে আস্তে আস্তে নিজের মধ্যে একটা অ্যাডজাস্ট একটু অভাব হয়, এবং এরা বুদ্ধিমান হয়, কিন্তু তা সত্ত্বেও অনেক কারণে এদের সম্পর্কটা একটু ডিস্টার্ব হতে পারে। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের সাথে কাদের সাথে সম্পর্ক ভালো হয়? অনুরাধা নক্ষত্র, পূর্বশারা নক্ষত্রের সাথে এদের বিবাহিত রিলেশন ভালো হয়। অনুরাধা নক্ষত্র এবং পূর্বশারা নক্ষত্রের সাথে যদি এদের বিয়ে হয় বা লাভ পার্টনার বা লাইফ পার্টনার এদের সাথে বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার বিবাহিত লাইফটা ভালো হতে পারে। 12 হচ্ছে অনুরাধা নক্ষত্র, পূর্বশারা নক্ষত্র। একটু স্বাধীন চেতা মেন্টালিটি হয় এবং জীবনসঙ্গীর কাছ থেকে যায় সেই স্বাধীনতা এক্সপেক্ট করে, সম্মানটা আশা করে। যখন এটা প্রবলেম হয় তখন কিন্তু এটা ডিস্টার্বেন্স হয়, এবং এরা মানে কখনো কখনো এদের উচ্চাকাঙ্ক্ষা এবং একগুঁয়ে স্বভাবের জন্য এদের মধ্যে রিলেশনে যারা ভুল বোঝাবুঝি হতে পারে। এদের উচ্চাকাঙ্ক্ষা এবং একগুঁয়ে স্বভাবের ভুল বোঝাবুঝি হতে পারে। খোলামেলা আলোচনা, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সেই দূরত্বটা মিটিয়ে নিলে কিন্তু রিলেশনটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় সেটা হয় না। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কারণ আপনার নেচার নিয়েও বললাম, কাদের সাথে আপনার রিলেশন হলে ভালো হবে, কি প্রফেশনে গেলে, সবটাই আপনার আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো অবশ্যই লাইক করবেন, এবং পরপর আদার্স আরো নক্ষত্রগুলো দেবো। যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর পরের নক্ষত্রগুলো আপনি দেখবেন, আরো ভালো লাগবে। নমস্কার।